এবার বাংলার প্রখ্যাত নাট্যকার আনন্দ পরিচিত এবার বাংলার ছবি পরিচালক রবীন কুমার অথবা সফল নায়ক সেই ভুবন মন্ডল পরিচালিত সম্পূর্ণ অশ্রু সাজানো বিনয় বিদারক ঘাত প্রতিঘাত সংগ্রামে ভরপুর সামাজিক চন্দ্রপল পেশার ছেলে অভিনয় করেছেন বর্তমান সময়ের সারা জাগানো সুপারস্টার গায়ক নায়ক কুমার রবীন হয়েছেন বাংলার প্রতিদ্বন্দ্বী নায়িকা গায়িকা যথালক্ষ্মী স্বপ্না মল্লিক হয়েছেন বাংলার অপ্রতিদ্বন্দ্বী সুপারস্টার গায়ক নায়ক অনুপ কুমার হয়েছেন বাংলার অপ্রতিদ্বন্দ্বী রোমান্টিক নায়িকা দেবিকা দেবী এবং অনিমেষ বাবু সঙ্গে রয়েছেন বাংলার আরেকজন ভাষণ নায়ক বাবু উত্তম বাবু হয়েছেন সুদূর কুষ্টিয়া থেকে আগত বাংলাদেশের নায়ক ইসলাম হয়েছেন প্রকাশফল নায়ক তেজল কুমার হয়েছেন বাংলার অপ্রতিদ্বন্দ্বী কমিটি কিং মহাদেব কুন্ডু বাবু আর রয়েছেন বাংলাদেশের শিকন্তি গায়ক গোপাল বাবু হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত পরিচালক মাস্টার প্রদ্যুৎ মল্লিক মিঠু ব্যারিস্টার রয়েছেন নয়ন এমনি বাংলাদেশের বাংলার সমন্বয় উপত্যকার রজনী যাত্রাপালা সম্পূর্ণ গান সংগ্রামে ভরপুর আজকে রজনীর একটা সংস্থান উপত্যকার রজনীর বিস্ফোরণ পেশার ছেলে ব্যারিস্টার পেশার ছেলে ব্যারিস্টার পেশার ছেলে ব্যারিস্টার আরে দূর দূর কথাই বলে যার বিয়ে তার খবর নেই আর পাড়া পুচ্ছির ঘুম নেই আমাদের হয়েছে তাই। ঠিক বলেছিস বাইরে, ঠিক বলেছিস। আমরা কোথায় তার জন্য খেটে মরছি আর সে শুধু খেটেই বেড়াচ্ছে। এই সেদিন থেকে বলেছিলাম না অনিমেষ ফার্স্ট হবেই হবে, এই আমার কথা বললো কিনা? তখন তো বাবা খুব হেসেছিলি। হ্যাঁ আরে বাবা এটা যাত্রার কথা নয়, এটা দোস্তের কথা, নেপাল মাঝির কথা। এই 33টা দাঁতে যা বলবো বলতেই হবে। অনিমেষ না হয় তোর জন্য পাস করেছে বুঝলাম, কিন্তু তুই তোর নিজের জন্য কি করেছিস? নাকি গোল্লার খাতায় নাম লিখেছিস? ধীরে বছর ধীরে লেখাপড়া যে আমার হবে না সে আমি ভালো করেই জানি। ওই কলেজে আসতে হয়, আসছি যাচ্ছি, বাপের পয়সার সব ব্যবহার করছি। তারপরে তুই বলতে চাইছিস লেখাপড়া তোর কোনো দিনও হবে না? মাথা খারাপ, যার বাপ নাম সই করতে গিয়ে 3 বার হুচট খায় তার ছেলে কি কখনো বিদ্যার্থী গজ হতে হবে? অতএব দেখবি যতবার পরীক্ষা দেব পরীক্ষার খাতায় গোল্লা ছাড়া আর কিছুই পাবে না। বাহ বাহ, এই না হলে বাপের সুপুত্র, তাই এমনি করে বাপের পয়সা ধ্বংস করে লাভটি কি হয় শুনে? লোকসানটাই বাকি হচ্ছে শুনি। বাপ মূর্খ, পরের উপর নির্ভর করে সে যদি ব্যবসার খাতায় লোকসানের খতিয়ান খুলতে পারে তবে তার ছেলে হয়ে মাস্টারদের পেট ভরাতে কলেজে যাচ্ছি আসছি ক্লাসে গলায় রাখছি, এটা কি অন্যায় কিছু করছি? সাব্বাস সাব্বাস বন্ধু, তোর বুদ্ধি তারিফ না করে ভাবছি না। আরে লেখাপড়া শিখলেই কি বুদ্ধি জোগায়? এটা হচ্ছে আউট নলেজ, অনেক খসড়াত করে শিখতে হয়েছে, বুঝলি? আচ্ছা থাক, আর শিখে কাজ নেই। এখন দেখ, চল তো পরিবেশ আসছে কিনা, চল। হ্যাঁ হ্যাঁ চল। এই রে পাগলাদা, হ্যাঁ গো, তোমাদের এখানে কি হবে? হ্যাঁ মানে এভাবে সাজিয়েছো কেন? সে কি পাগলাদা তুমি জানো না? রায়বাড়ির ছেলে অনিমেষ পাস করেছে, বিলেত যাবে কিনা তাই আমরা কলেজে ফাংশনের আয়োজন করেছি। ও তাই নাকি? হ্যাঁ, তা খাওয়া দাওয়া হবে তো? হবে বই কি, হবে বই কি, নিশ্চয়ই হবে। হবে হবে বলছো? হ্যাঁ। জানো সে আমার বেহালা বাজনা কত ভালোবাসে। আচ্ছা আমার গান শুনে দাঁড়াও দাঁড়াও, কি গানটা গাইবো একবার মনে করে নি। কিরে তোদের সব কমপ্লিট? শিওর। আচ্ছা ছাড় এখনো আসেননি। তাই তো দেখছি, সার না এলে তো কোনো কাজই হবে না। এবার তুই একটু এগিয়ে দেখটা। অলওয়েজ এট ইওর সার্ভিস ম্যান। তারপর পাগলা দাও, কেমন আছো তুমি? ভালো আছি। তুমি পাস করেছো, বিলেত যাবে, তাই সকলের সঙ্গে
আমিও তোমায় ওই যে কি বলে গো, হ্যাঁ আচ্ছা 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 পাগলাদা, তোমাকে কিন্তু সেই গানটা গাইতে হবে যে গানটা তুমি অনিমেষ স্যার এসে গেছে। আমার একটু দেরি হয়ে গেছে, আশা করি তার জন্য তোমরা কিছু মনে করোনি। আজ আমাদের বড় আনন্দের দিন, রাধা রানী কলেজের গৌরব তথা আমার গ্রামের গৌরব, পরম স্নেহের অনিমেষ বিলেত যাচ্ছে ডাক্তারি পড়তে। আমি তোমাকে আশীর্বাদ করছি বাবা, তুমি জয়ী হও, তুমি সুখী হও, দেশ হতাশের মুখ তুমি উজ্জ্বল। আমাদের কলেজের বা মাধবপুরের বন্ধুদের তরফ থেকে আমাদের বন্ধুকে জানাচ্ছি বিজয়ী অভিনন্দন। অনিমেষ চৌধুরী, হিপ হিপ হুররে, অনিমেষ চৌধুরী, হিপ হিপ হুররে, অনিমেষ চৌধুরী। হিপ হিপ হুররে। ও গো বন্ধু আমার, মনে রেখো দুটি কথা। ও গো বন্ধু আমার, আজ মনে রেখো দুটি কথা। জানাই তোমায় আমি মোর শেষ বারতা। ও গো বন্ধু আমার, আজ মনে রেখো দুটি কথা। ও গো বন্ধু আমার, আজ মনে রেখো দুটি কথা। জানাই তোমায় আমি মোর শেষ বারতা। ও গো বন্ধু আমার, তবে হবে জয়, করিও না কারো ভয়। প্রাণ খুলে তাই রেখে যাও শুধু প্রেমের এক প্রকার। বন্ধু আমার, মনে রেখো দুটি কথা। ও গো বন্ধু আমার, মনে রেখো দুটি কথা। জানাই তোমায় আমি মোর শেষ বারতা। ও গো বন্ধু আমার, ও গো বন্ধু আমার, ও গো বন্ধু আমার। কি পাগলাদা, তুমি কাঁদছো? না কাঁদবো কেন, আজ যে হাসির দিন। তুমি কত বড় হবে, গ্রামের মুখ রাখবে। আমি যাই বলে আসি তাকে। পাগলাদা, তোমার পাগলাদা, ও দেখবে এসো নব সাজে, কত না সোহাগ লাগে। দেখবে এসো নব সাজে, কত না সোহাগ লাগে। অভিসারে চলে যেতে পাগে নীরবতা। অভিসারে চলে যেতে পাগে নীরবতা। ও গো বন্ধু আমার, মনে রেখো দুটি কথা। ও গো বন্ধু আমার, মনে রেখো দুটি কথা। জানাই তোমায় আমি মোর শেষ বারতা। ও গো বন্ধু আমার, ও গো বন্ধু আমার, ও গো বন্ধু আমার, ও গো বন্ধু আমার। আজ আমাদের বন্ধুবর শ্রী অনিমেষ চৌধুরী যে শিক্ষা লাভ করতে এই মাধবপুরের মায়া কাটিয়ে চলে যাচ্ছে, তার জন্য সত্যি আমাদের মন কাঁদছে। কারণ আর কেউ নেই যে দুঃখীর দুঃখ দূর করতে তাদের হাত ধরে বলবে, আমি আছি তোমাদের ভাই, আমি আছি তোমাদের সাথী, আমি আছি তোমাদের ব্যথার ব্যথী। দেবো দেবো দেবো। আমি
তারপর কেমন আছেন মাস্টার মশাই? ভালো আছেন তো? নমস্কার। নমস্কার, ভালো আছি, ভালো আছি। তো কিছু মনে করো না, আমার একটু বিশেষ কাজ আছে, আমি এখন চললাম। অনিমেষ, যাবার সময় তুমি আমার সঙ্গে একটু দেখা করে। এই কি হলো রে, তোদের মাস্টার মশাই আমাকে থেকে অমন চরের মতো পালিয়ে গেল কেন? ভয় পেয়েছে নাকি? ভয়? ছি, কি বলছিস? ভদ্রভাবে কথা বলতে পারিস? ভদ্র? এই শোন, ওসব ভদ্র ভদ্র অনেকদিন আগে আমি সেজেছি। তারপর ফুলের মালা গলায় পরে মানুষ সেজে কোথায় চলেছিস? বিয়ে করতে কি? বিয়ে না, তবে পরিবেশ কাল বিলেত যাবে কিনা, তাই আমাদের কলেজ থেকে ফাংশনের আয়োজন করেছে। অনিমেষ কাল বিলেতে যাবে ডাক্তারি পড়তে, তাই না? তাই তো এখানে আসবার সময় দেখলাম দেওয়ালে বড় বড় অক্ষর লেখা অনিমেষ চৌধুরী জিন্দাবাদ, দলদের মধ্যে অনিমেষ জিন্দাবাদ। বাবা বাবা বাবা, চমৎকার। সুকান্ত, আমি চলি। আরে যাবি বেগে যাবে, নিশ্চয় যাবে। তোর এখানে দাঁড়ানো মনে উচিত নয়। কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটাই অনিমেষ চৌধুরী তার মতো একটা স্কাউন্ডেল লোফার জিয়া ছেলের কাছ থেকে কখনোই শিখবেন না। লোফার লোক। এই তুই বা এখানে দাঁড়িয়ে রইলি কেন? যা যা, সারা বড়লোকের ছেলে জয় দে, ভয় নেই, সারা অনেক টাকা পাবে। কেন কেন তোরা ওর পিছনে হ্যাংলা কুকুরের মতো ঘুরে বেড়াস? ও সারা বড়লোকের ছেলে বলে সারা ছি 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 ছি। পয়সা এমন একটা জিনিস যে ছুড়ে দেবে, তার তোরে হাত ধরে জয় দিতে হবে। ওই আমিও তো সেদিন পয়সার জন্য পড়তে পারিনি। যদি পয়সার জন্য কলেজ থেকে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, কত গেলাম, কত বন্ধুদের হাতে ধরেছিলাম, কত মাস্টার পায়ে ধরেছিলাম। কই তখন তো তোরা অনলাইন তোরা হাত ধরে বলিসনি এ অনলাইন চলবে না, এ অনলাইন চলতে দেওয়া যায় না। তুই এখান থেকে চলে যা বলছি। আরে যাবো 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 তো নিশ্চয়ই। তবে তার আগে তোদের শিক্ষিত সমাজের কথা মানে গোস্বামী মাস্টার সঙ্গে দেখা করে বলে যাবো যে ঘুষ খেয়ে পাস করিয়ে মিথ্যা নাম করে কোনো লাভ হবে না। পাস একদিন একদিন হবে, আর সেদিন আজ যারা ছুড়ে ফেলেছে তারা ছুড়ে দেবে ওই পাতে তুলোয়। আমাদের সামনে তার নিন্দে করছিস। এই গায়ে রাখতে না, তারা শরীর সাক্ষী মাতাল। শত্রু বলে বন্ধু হলাম, বন্ধু হতে তোমার শত্রু বলে গণ্য হলাম। তুই না আমার ছেলেবেলার বন্ধু, তুই না আমার পাঠশালার বন্ধু, তুই না আমার ল্যাংটা বেলার বন্ধু। তোর মনে আছে সুকান্ত, তোর মনে আছে ছেলেবেলায় তোর মা মরে যাওয়ার পর আমি যখন রাস্তায় দাঁড়িয়ে খাচ্ছিলাম, আমি তখন হাত দোকান ধরে আমার মায়ের কাছে নিয়ে বলেছিলাম, মা গো আজ থেকে আমিও তোমার একটা ছেলে। আসলে ছেলেবেলার বন্ধু তো তোদের মায়া আমি ভুলতে পারিনি, তাই এসেছিলাম এক নজর দেখতে। আজ তার যথেষ্ট পুরস্কার আমাকে মেরেছিস না, ভালোই করেছিস। সদস্য সামনে এমন একটা দিন আসবে আমার মতো জ্বালায় পড়ে বাবুদের সামনে গিয়ে হাত পেতে বলতে হবে লেখাপড়া শিখলেও আমরা জোর, আমরা বেকার, আমাদের খেতে দাও, আমাদের ভোটে দাও, আমাদের। আর সেদিন দেখবি
আজ আজ যাদের জন্য তোরা মাতারা হয়েছিস সে তোদের দিকে ফিরে তাকাবে না। বকুল যাচ্ছি রে, যাচ্ছি। আসলে ছেলেবেলার বন্ধু তো, পাঠশালার বন্ধু, তোদের মায়া আমি ভুলতে পারিনি, তাই এসেছিলাম তোদেরকে এক নজর দেখতে। তার যথেষ্ট পুরস্কার তুই আমাকে কথা কি জানিস শান্ত? আজ 3টা দিন আমি কিছু খাইনি। রাস্তায় রাস্তায় যখন আমি করছিলাম তখন এক বন্ধুর কাছ থেকে 10টা টাকা নিয়ে ওই আপেলটা এই আপেলটা আমি কিনেছিলাম রে। ওটা খাস রে বকুল। এটা তুই আমাকে খেতে দিসনি। আমরা জানি খাওয়ার সময় মানুষ কুকুর বিড়ালকে পছন্দ করে না, আর আমি অমুক্ত একটা মানুষ, আমি এই আপেলটা খাচ্ছিলাম, কিন্তু কিন্তু তুই খেতে দিবি না। ওরে, এই আপেলটাই যে আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন। এই আপেলটাই খেয়ে যে আজকের দিনটা আমাকে পার করতে হবে। দিলি না ভাই, আপেলটা আমাকে খেতে দিলি না, খেতে দিলি না। দাঁড়া বকুল, তুই তুই আমাকে ক্ষমা করে দে ভাই, আমার অন্যায় হয়ে গেছে। অন্যায় তাই হয় রে সুকান্ত, তাই হয়। ওরে সুকান্ত রে, এমনি অন্যায়ের জন্য আজ আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি। আমি জিয়ের ছেলে বলে এই সমাজে আমার ঠাঁই হলো না। লেখাপড়া শিখতে গিয়ে আমি হয়ে গেলাম চোর, আমি হয়ে গেলাম বকুল, আমি হয়ে গেলাম সুকান্ত। খিদের পিঠের আগে খবর অনেক কথা আমি বলে ফেলেছি। আসলে যে আপেলটা তুই বলে দিয়েছিস না, এটাই আমার তৎকাল। আর 4টা দিন আমি কিছু খাইনি। তবে হ্যাঁ, আমার মা মরে যাবার পর ওই শালা ভগবান আমাকে মানুষ না করে করেছে মানুষ। তাই তো তাকে কখনো রাস্তায়, তাকে কখনো অন্ধকার ঘরে, আমার জীবনে এই আলো আধার একাকার হয়ে গেছে। এই আলো আধার একাকার হয়ে গেছে, এই আলো আধার একাকার হয়ে গেছে। বকুল চচ্চর হয়ে গেল, এ অন্যায়। 1 মাসের মাইনের জন্য বকুলকে স্কুল থেকে বের করে দেওয়া অন্যায়। বকুল চলে গেছে, স্যার, কিন্তু বকুলের গায়ে হাত দেওয়া সত্যিই তোমার অন্যায় হয়ে গেছে। স্যার, আজ বকুলের সামনে মাথা উঁচু করে দাঁড়াবার সাহস আমার নেই, তাই তো ঘৃণায় লজ্জায় তার কাছ থেকে দূরে সরে চলে গিয়েছিলাম। শান্ত, একটা কথা সব সময় মনে রাখবেন, আমরা শিক্ষক, কে আমাদের শ্রদ্ধা করবে, কে আমার মূল কথা বলে বুকের বোঝাটা হালকা করবে, তাই বলে আমাদের রাগ করা উচিত নয়। স্যার, রাগ করো না বাবা, ছেলেটা সত্যি বড় ভালো ছিল। যেমন ছিল পড়াই মন, তেমনি ছিল স্বভাব চরিত্র। মাথা উঁচু করে কোনদিন কারোর সামনে সে কথা বলতো না। আমার মনে হচ্ছে আজ বকুল যদি এখানে থাকতো তাহলে ওই অনিমেষের আগে সে প্রথম স্থান অধিকার করত, কিন্তু ভগবান বিরূপ, তাই সে আজ অন্ধকারে পড়ে আছে। স্যার, যাও, অনিমেষ তোমাদের বাড়িতে সবাইকে নিমন্ত্রণ করে গেছে, দেরি করো না বাবা, যাও। যাচ্ছি স্যার। কিন্তু কিছু বলবে সুকান্ত? সেদিন যদি আপনি একটু বকুলকে দয়া করতেন তাহলে তার জীবনটা এমনি করে স্রোতের টানে ভেসে যেত না স্যার। গরিব বলে কেউ তার দিকে ফিরে তাকায়নি। এই তো আমাদের সমাজ, এই তো আমাদের একতা। কেউ কাঁদে, আবার তা দেখে কেউ হাসে। আমাদের দোষে আজ সারা দেশে চলছে স্যার অশান্তির আগুন। সুকান্ত, কথাটা বলতে আমার ইচ্ছে ছিল না স্যার, কিন্তু ওই গোকুলের চোখের জল আমার মনটাকে ভেঙে চুরমার করে দিয়েছে স্যার। যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনি আমাকে
ক্ষমা করবেন স্যার, আপনি আমাকে ক্ষমা। সবাই বলছে যে অন্যায়, কিন্তু এর জন্য দায়ী কে কেউ জানে না। আর যদি সত্যটাকে স্বীকার করি, খুলে ফেলে আসলো, তাহলে না ভগবান পরের যে অভিশাপ করিয়ে যে বিদায়ের রথ আমি চালিয়ে চলেছি, তাকে তুমি ভাঙিয়ে দিও না ভগবান, তাকে তুমি ভাঙিয়ে দিও না। কত টাকা মামলায় খরচ করতে পারে? যেতে দিন বাবু, যেতে দিন। ও হচ্ছে প্রজা আর আপনি হচ্ছেন রাজা। আপনার কি উচিত ওই সামান্য বাগদির সঙ্গে মামলা করা? ঘরের চালা ভেঙেছে, কিছু টাকা ধরিয়ে দিয়েনি, মকদ্দমা কার সঙ্গে করবে? ওই শালার বাগদির আছে কি? নেই যদি। আরে আমার সাথে এত বড় বড় কথা বলে কোন সাহসে? ছোট দরগার কাছে আমার নামে নালিশ করে ভেবেছে চালা ভাঙার হৌদি হতে কিছু হাতিয়ে নেবে। না, আমি তা কিছুটাই সহ্য করব না। বাবু, রায়বাড়ির সমস্ত বাঁধ উপরে মেতে ওঠার জন্য যদি আমি এত টাকা খরচ করতে পারি, তাহলে ওর ক্ষতিপূরণ করার ক্ষমতা আমার আছে। সরকার কত টাকা খাজনা বাকি আছে ওর? অনিমেষ চৌধুরী হ্যাঁ, যাও। অনিমেষ বুঝি ফিরে এসেছে। আমি এক্ষুনি যাচ্ছি হুজুর, আমি এক্ষুনি যাচ্ছি। এতদিনে আমার আশা পূর্ণ হয়েছে। রাধু, তুই উপর থেকে থাক, তোর ছেলে আজ। বাবা, আয় বাবা আয়, এই দিনটা দেখার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। আরো বড় তোকে দেখতে চাই, আরো বড় হ, দশজনের একজন হয়ে এই সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়া। কি লাভ আমার? কে দেখবে আমার সম্মান? আমার আনন্দে বিভোর হয়ে যে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরতো, আমার সেই মা যখন নেই, তখন কার কাছে গিয়ে বলবো আমি জয়ী হয়েছি? মা, আমি জয়ী। কেন? আমি তো আছি বাবা। বাবা, একটা কথা ভুলে যেও না, ছেলের জয় উল্লাস দেখবার ভাগ্য সবাইকার জোরে না। তা যদি থাকতো, তাহলে তুমি তোমার মায়ের গর্ভে আসবার সঙ্গে সঙ্গেই তোমার বাবা প্লেন অ্যাক্সিডেন্টে মারা যেত না। বললেন ঠিক বলছি, ব্যবসার কাজে কলকাতা থেকে শ্রীলঙ্কার পথেই হলো তার অকাল মৃত্যু। বাবা, আর আমার মা? বলবো বাবা, বলবো, আজ আর আমি কিছুই গোপন রাখবো না। তোমার মা যখন গর্ভবতী, শ্বশুর শাশুড়ির লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে না পারে সে চলে আসে আমার কাছে। বাবা, কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহার, বাঁচতে তাকেও দিল না, বাবা। সেও আমাকে ফাঁকি দিয়ে চলে গেল তার স্বামীর কাছে। বাবা, হ্যাঁ অনিমেষ, তুমি ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই ডাক্তার আমাকে ডেকে বললো ছেলেকে বাঁচানো যাবে, কিন্তু মাকে বোধহয় বাঁচানো যাবে না। আমি তখন চিৎকার করে বললাম, ডাক্তার, মা ছেলে দুইজনকেই বাঁচাতে হবে। বাবা। কত টাকা লাগে আমি দেবো। চুপ করে থাকবেন না বাবা, আপনি চুপ করে থাকবেন না, বলুন। হলো না বাবা, আমি হেরে গেলাম। তাই মৃত্যুকালে তোমার মা আমার কাছে দিয়ে বলে গেল, দাদা, সন্তান রইলো, ওকে তুমি মানুষ করো। সেই হতে আমি আমার জিদ বজায় রেখেছি, রাধা রানীর কথা ভুলে যাইনি। সেই জন্যই কি কলেজের নাম রাধা রানী স্মৃতি কলেজ। বাবা? এই পৃথিবীতে আমি বড় একা, বিবাহ পর্যন্ত করিনি। আমি জানি তুই আমার জীবনের সর্বস্ব বাবা, তাই এত কিছু করবার পরে তোর কাছে আমার ছোট্ট একটা অনুরোধ। বলো বাবা। আমার মৃত্যুকালে তুই আমার মুখে অগ্নি করিস। সবাই চলে গেছে, পৃথিবীতে আমি একা। আবার নতুন জীবন শুরু হবে, নতুন আলোয়, নতুন দিগন্তে। আশ্চর্য আমার জীবন কাহিনী। বাবার আদর পেলাম না, মায়ের ভালোবাসা পেলাম না, মামার কাছে মানুষ হয়ে আজ আমি জয়ের পতাকা উড়াতে চলেছি। তাও কি চমৎকার! তাই তো হয় খোকা বাবু, যা, তাই তো হয়। এই তো পরীক্ষার সময়। এগিয়ে যাও খোকা বাবু, মা বাবার আশীর্বাদ তুমি নিশ্চয়ই পাবে। জামিনী কাকা, তুমি এই বাড়িতে অনেক দিন ধরে আছো, তুমি বলতে পারো আমার মামা সংসার ধর্মের বাইরে কেন? তুমি বলতে পারো তার কথায় পড়ে কেন একটা চাপা দীর্ঘশ্বাস? কেন পারবো না? এই
বাড়িতে 40টা বছর আমি কাটিয়ে দিলাম, আর এইটুকু আমি বলতে পারবো না। কাকা কিন্তু কিন্তু তো আমি বলবো না। এই বাড়ি চারিদিকে ওই ওই কথা। কমিটি ভলেন্টিয়ার তবু আমি শুনবো, তুমি বলো বলছি। তাদেরকে বসিয়ে দিন। কাকা বাবু বলো, যামিনী কাকা এই রায় বাড়ির গোপন রহস্যের কথা কি জানো তুমি? বলো খোকা বাবু, কি ব্যাপার? যামিনী কাকাকে ধরে অমন করছো কেন? দেখো ওরা যে গল্প বলতে, এখন কি গল্প বলার সময়? সত্যি তো, বাড়িতে অতিথি আর তুমি বসে গল্প শুনবে? এই লোকজনেরা বলবে কি? কি গো, কি দেখছো রাজপুত্র? গলায় ফুলের মালা পরেছো, হাতে নাও বাঁকা তলোয়ার, তবেই না তোমার যুদ্ধের সাথে মানাবে। যুদ্ধ আমার হয়ে গেছে। সে আমি অনেকক্ষণ আগেই এসে শুনেছি, তাই তো নিমন্ত্রণ না পেয়ে আমি নিজেই এসেছি। যাই বলো বাপু, তোমায় কিন্তু ভারী সুন্দর বানিয়েছে। আর কি হচ্ছে? কি তোমার আনন্দ হচ্ছে নাকি? হবে না, মোটেই না। হবে না, আমি আছি না তাই বলতে পারছি না। তোমরা কথা বলো, আমি নেমন্তন্নগুলো সেরে আসি। দিদিমণি, তুমি কিন্তু চলে যাও না, এই পরিবেশনের ভাগটা কিন্তু তোমাকেই নিতে হবে। তাই নাকি? তুমি নিমন্ত্রণ করছো তো? না, করছেন কর্তা বাবু, ওরপে মারফতে বলতে পারি এই শ্রীমান যামিনীকান্ত সরকার। সত্যি যামিনী কাকা খুব ভালো সত্যি মানুষ। ভালো। হ্যাঁ গো, তুমি নাকি বিলেতে যাচ্ছ ডাক্তারি পড়তে? তুমি ডাক্তার হবে, ভারী মজা হবে। তুমি হবে ডাক্তার আর আমি হব তোমার compounder। আর কি হচ্ছে? বারে, আমার বুঝি আনন্দ হতে পারে না? যাক, ওসব কথা এখন ছাড়ো, এখন আসল কথা বলো তো। এই যে আমার পাওনা কোথায়? তুমি যে বলেছিলে পাস করলেই আমায় দেবে, কি মনে আছে তো? আরে আছে আছে আছে, এত সহজে ভোলা যাচ্ছিলে কিন্তু আমি নই। তাই বুঝি? তখন যদি নিজে গিয়ে বলে আসতে, জয়ী আমি পাস করেছি। সেটা বলতে পারো আমার অন্যায় হয়ে গেছে। আর থাক, আর ভনিতা করতে হবে না। শোনো, এখন আমি যাচ্ছি, পরে আসবো, নিমন্ত্রণ খাবো আর আমার পাওনাটাও বুঝে দেব। সে কি যাচ্ছে কোথায়? ছাড়ো না, কেউ দেখে ফেলবে। যাক, আজ তোমাকে আমি ছাড়বো না। আজ তোমাকে আমার এই বুকের মধ্যে জড়িয়ে রাখবো, তোমাকে আমি ছাড়বো না। কে কি বলবে? আমি আমার ভাবি স্ত্রীর সঙ্গে কথা বলছি। আজ সবার সামনে তোমাকে আমার পাশে দাঁড় করিয়ে দিয়ে বলবো আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী। কি দুষ্টুটাই না হয়েছো। না বাবা, লক্ষণ একদম ভালো লাগছে না। এখন আমি না, আজ তোমার একটা কথাও আমি শুনবো না। আজ তোমাকে আমার পাশে দাঁড় করিয়ে আমার এই বিজয়ীর মালা দিয়ে চিরদিন তোমাকে বেঁধে রাখলাম আমার বুকের মধ্যে।